এই যে তোমরা চাইছো তাড়াতাড়ি বিয়ে দিয়ে আমাকে এখান থেকে পাঠিয়ে দেবে, সেটা তো ডিলে হয়ে যেত। আর সেই জন্য উনি বরং আমাকে সাপোর্ট দিয়ে তো ভালোই করেছেন। তোমরা তো ব্যাপারটা এভাবেও ভেবে দেখতে পারো। আর আমার মনে হয় তোমরা যদি ব্যাপারটা এইভাবে ভেবে দেখো তাহলে তোমাদের সবার জন্যই ভালো। এরকম বিয়ে বাবা জীবনে দেখিনি। বিয়ের সময় বর মুখ ঢেকে থাকবে? চিরুটা কাল দেখে এসেছি বউ পান পাতা দিয়ে মুখ ঢেকে রাখে, কিন্তু বর যে এরকম ভেল দিয়ে মুখ ঢেকে রাখে তা তো দেখিনি কখনো। হ্যাঁ, আরে ওরা তো বাঙালি নয়, ওদের বিয়ের নিয়মের সঙ্গে আমাদের নিয়ম মিলবে না। দূর, আমি এরকম অনেক অবাঙালি বিয়ে দেখেছি, এরকম নিয়ম কোথাও দেখিনি। আরে না না, ওদের বাড়িতে না কিছু একটা প্রবলেম আছে। ওই বিয়ের দিন কিছু একটা দুর্ঘটনা ঘটেছিল, তাই ওরা আর কি রিস্ক নেয় না। ওই কি একটা, ও হ্যাঁ, বিয়ের আসরে কারোর একটা ডেথ হয়ে গিয়েছিল। তবে দেখো, ওই মেয়েটা রোশনাই, ওকে তো বাড়িতে আশ্রিত করে নিয়ে এসেছিল, কিন্তু কত সুন্দর সম্বন্ধ দেখে ওর বিয়ে দিয়ে দিল। তবে শুনেছে নাকি ছেলে বেশ বড় লোক, অনেক টাকা পয়সা আছে। এর নামই বলে কপাল, বুঝলে? তবে মেয়েটা বোকার মতো বিয়ে করে ফেললো। কি সুন্দর মডেলিং করতো, সব জায়গায় কত ছবি টবিও দেখি। এতদিন অনেক নাম ডাক হয়ে যেত, তার থেকেও বড় কথা অনেক বেশি টাকা কামাতে পারতো। আরে আমি শুনেছি অন্য একটা ব্যাপার আছে, এখানে অনেক কেস আছে। কেস? কি কেস? আরে না না, এই বাদশাহ রোশনাইকে নিয়ে এদের বাড়িতে একটা অশান্তি হচ্ছে। আমাদের কাছে বাবা সব খবর থাকে। আরে ওই এদের বাড়িতে যে কাজ করে শ্যাম, ও তো প্রায় পাড়ার ওই বলরামের দোকানে যায়, আর বলরাম খুঁচিয়ে সব জিজ্ঞেস করে। আর শ্যাম লোকটা আসলে একটু বোকা টাইপের, সহজ সরল, ওকে যা জিজ্ঞাসা করে ও তাই বলে। এই তো সেদিনই বলছিল রোশনাই দিদির জন্য খুব কষ্ট হয়, বাড়ির লোকেরা রোশনাই দিদির সাথে খুব খারাপ ব্যবহার করে। আর তবে হ্যাঁ, এটাও ঠিক জানো তো, বুড়িমা কিন্তু রোশনাইকে একদম পছন্দ করে না। সামনে এরকম একটা রূপের খাপটা থাকলে কি করে পছন্দ করবে বলো তো? গরিমার চেয়ে এই মেয়ে অনেক বেশি দেখতে সুন্দর। সত্যি কথা বলতে, যে মেয়েটি এবারে বউ হবে তার চেয়ে যদি কাজের মেয়ে দেখতে সুন্দর হয় তাহলে তো মনে মনে একটা খারাপ লাগবে বা ভয় থাকবে। আর এদের দেখো কতদিন ধরে বিয়েটা হতে হতে গিয়ে দেরি হয়ে যাচ্ছে। যাক বাবা, মাঝখান থেকে এই মেয়েটা বিয়ে হয়ে চলে যাক, সেটাই বরং ভালো, আর ওদের বিয়েটাও হয়ে যাক। এটা তুমি একদম ঠিক কথা বলেছো।
থ্যাংক গড, এতদিনে বিয়েটা হচ্ছে আলটিমেটলি। তার জন্য আমাকে অনেক কসরত করতে হয়েছে এই মেয়েটাকে বিয়ের মণ্ডপ অব্দি আনতে। একদমই তাই, আপনি না থাকলে তো বিয়েটাই হতো না। থ্যাংক ইউ। মেজ কাকিমণি, এই বিয়ে নিয়ে আমাদের আর কোনো কথাই বলার দরকার নেই। আজকে রাতটা পেরোলেই বাদশা আর গরিমার বিয়ের সমস্ত প্ল্যানিং করে ফেলতে হবে। তারাও জানবি, আগে বিয়েটা হোক, মেয়েটা আগে বাড়ি থেকে বিদায় হোক, তারপর আমাদের অ্যাকচুয়াল শান্তি। বিয়ে তো হয়েই গেছে মেজ কাকিমণি, এখনো এরকম কথা বলছো? জাহ্নবী, সিঁদুর দান না হওয়া পর্যন্ত বিয়ে হয়ে গেছে এটা বলা যায় না। মানে এখনো কি কোনো রকম আশঙ্কা আছে নাকি সুরঙ্গমা? না, আশঙ্কা নেই। আমি যতক্ষণ আছি কোনো চিন্তা নেই। কি হলো অরণ্য? কি হলো? তুমি এখানে দাঁড়িয়ে কেন? বিয়ে দেখছো না? না, আমি ছবি তুলছি। অ্যাকচুয়ালি ছবি তোলার কথা তো কারোর মাথায় আসেনি। ছবিগুলো তো প্রেজেন্টও করতে হবে, তাই না? ওরা তো নিজেদের ছবি তুলতে পারবে না, তাই আমি ছবি তুলে দিচ্ছি আর কি। তা ঠিকই, কিন্তু আমার কি খারাপ লাগছে জানো তো, যে ওদেরকে না আজকেই চলে যেতে হবে। তোমার খারাপ লাগছে? হ্যাঁ, অ্যাকচুয়ালি বিয়ের দিনই এইভাবে চলে যেতে হচ্ছে তো। আর আরো খারাপ লাগছে এটা ভেবে যে অবিনাশের বাবা মারা গেছে। হোয়াট? ও, তুমি জানো না? না, অবিনাশের কিন্তু বাবা মারা গেছেন। কাউকে বলছে না, অ্যাকচুয়ালি মাকেও বলেছে যে কাউকে না বলতে। কি বলছো? কি প্যাথেটিক ব্যাপার বলো। ছেলের বিয়ে, অথচ বিয়ের দিন রাতে এইভাবে বাবার চলে যাওয়া। সবাই তো ওকেই আনলাকি বলবে। আমার এটা ভেবে খুব খারাপ লাগছে যে রোশনাই ওনার জীবনে আসার পরই অবিনাশের বাবা এইভাবে চলে গেলেন। গরিমা, তুমি এত ভেবো না, ঠিক আছে? এইসব নিয়ে এত ভাবার কোনো দরকার নেই। দেখো, আমরা আমাদের দায়িত্বটা পালন করেছি, দ্যাটস ইট। এবার এইসব নিয়ে এত টেনশন করছো কেন তুমি? ওরা ওদেরটা বুঝে নেবে, তোমাকে এত ভাবতে হবে না এইসবের ব্যাপারে। শোনো, তুমি এগো, আমি আসছি। মুখ না দেখে আমি কিছুতেই সিঁদুর পরব না। দাঁড়ান! এই বিয়েটা আমি কিছুতেই হতে দেব না। আপনারা সবাই মিলে আমাকে ঠকিয়েছেন, যারটার সঙ্গে আমার বিয়ে দিয়ে দিচ্ছেন। আমি স্বেচ্ছায় এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি।